কিন্তু আপনার ড্রেস কিন্তু সৌদি আরবের মতো, আপনার অফিসিয়াল ড্রেস। ওরা খাইয়ে গেছে, মোটো ডকের চার্জ কেমন হইতে পারে? এই ছোট মানে জন্ম বিরতিকরণ পিলের মতো সাইজ দেখা যায়। এটা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি ঠান্ডা করে। গত কয়েকদিন আগে মোটো ডকে একটা হন্ডা CBR 150R 2021 মডেল ইন্দোনেশিয়ানের ব্যাপক কাজকর্ম দেখিয়েছিলাম, কিন্তু আরও কাজ বাকি আছে। আর ওই কাজগুলো দেখানোর জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা শুরু করেছি। অলরেডি মোটো ডক এলাকায় প্রবেশ করে ফেলছি। এটা হচ্ছে মিৎসুবিশি মোটরসের এলাকা। এই হচ্ছে মোটো ডকের আর কি লোকেশনটা, ঠিক আছে। এটা পুরোটাই হচ্ছে কিন্তু তেজগাঁ বিজি প্রেস এর এলাকা আর কি। বিজি প্রেসের রাস্তা হয়েই তারপরে এদিকে আসছি। তো এই যে আস্তে আস্তে পেয়ে গেছি, মানে মোটো ডকের কথা বলতে বলতে মোটো ডকের মালিকরে পেয়ে গেছি। কি ভাই, কাজ রেখে চা খাইতেছেন? এটা কাজের আগে এনার্জি নাও, কাজের আগে এনার্জি নাও। খুব খুব চার্মিং মোডে চাটা খাইতেছেন, একা একা, কেউ নাই। হেলমেটটা খুলে নেই, ঢেলে দেন। তো ভাই, তাহলে আজকে আমাদের ওই CBR এর লাস্ট পার্ট, আরো অনেক কাজ বাকি আছে। আচ্ছা, ইঞ্জিনের পার্টটুকু আসলে শুধু আমরা আজকে ফোকাস করব। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা চলেন সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট এটা দেখে ফেলি। এগিয়ে এলাম মোটো ডকের দিকে। এই যে মোটো ডকের লোকেশনটা আপনাদেরকে আরো ভালো করে চিনাই। আমার হাতের বাম দিকে এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে কিন্তু ফিনিক্স টাওয়ার, ঠিক আছে। একদম ইজি লোকেশন, যে কাউরে বললেই হবে তেজগাঁ ফিনিক্স টাওয়ার কোন দিকে, দেখাই দিবে। তেজগাঁ শিল্প এলাকার ভেতর দিয়ে চলে আসা যাবে মোটো ডকে একদম ইজিলি। আর এই যে ফিনিক্স টাওয়ারের ঠিক উল্টার দিকেই হচ্ছে মোটো ডক। এই তো মোটো ডকের সাইনবোর্ড। মোটো ডক করছে হচ্ছে একদম আন্ডারগ্রাউন্ডের ভেতরে। আজকে আমার বাইক ঢুকাই ফেলাবো আন্ডারগ্রাউন্ডে, ঢোকাই। ও ও একদম পুরা হিল ফিলিং। হ্যাঁ, চলে আসছি। এই হচ্ছে মোটো ডকের সার্ভিস সেন্টার। ভাই পরিচর্যা করতেছে, চিমটায় চিমটায় ময়লা তুলতেছে। হ্যাঁ, আরো তোলা হবে এগুলো। ভাই মনে চিমটাইতে আপনার খুব ভালো লাগে না? চিমটা চিমটি করতেন নাকি? এই জন্য চিমটাচ্ছি, সৌদি আরব আর্জেন্টিনা খেলা। আর্জেন্টিনা গেছে। আপনি কোন দল ভাই? আর্জেন্টিনা। একটা প্লেয়ার হচ্ছে মেসি। কিন্তু আপনার ড্রেস কিন্তু সৌদি আরবের মতো, আপনার অফিসিয়াল ড্রেস। ওরা খাইয়ে গেছে, সোজা লাইনে আসেন, সোজা লাইনে। টোটালি কতক্ষণ সময় লাগতে পারে ভাই এটা পুরো এটা অ্যাসেম্বল করতে? আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। 2.5 থেকে 3 ঘন্টা সময় হচ্ছে গিয়ে সর্বনিম্ন বললাম আর কি। আপনার এই যে আয়োজন ছড়াইছেন, এখানে আপনাদের মোটো ডকের চার্জ কেমন হইতে পারে? আমরা প্রিমিয়াম বাইকের ইঞ্জিন ওভারহোলিং করতে নিই 6,000 টাকা, আর রেগুলার বাইকে নিই 4,000 টাকা। DOHC ইঞ্জিন মানে এই টাইপের ইঞ্জিনে আরেকটু বেশি কস্ট পড়ে। নরমালি বাজারে এগুলা 4,000 টাকায়, 3,500 টাকায়, 4,500 টাকায় করে ফেলা মানুষ। বাট আমরা যেটা বলি সেটা হচ্ছে কি, যে আমরা যেভাবে করি স্ক্র্যাচলেস, হ্যামারলেস এবং সবচেয়ে প্রিকশনস ওয়েতে করার জন্য আমাদের সময় বেশি লাগে, পরিশ্রমও বেশি লাগে। মানে প্রচুর পরিমাণে বিয়ারিং লাগছে। এখানে যতগুলো ছিদ্র দেখা যাচ্ছে ইঞ্জিনের বডির মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু হচ্ছে বিয়ারিং। এই প্রত্যেকটা বিয়ারিংই পরিবর্তন করতে হয়েছে। আগের বিয়ারিং গুলোর অবস্থা আসলেই খারাপ হয়ে গেছে। আর ওগুলো কিন্তু আমরা দেখাইছি হচ্ছে এই বাইকের প্রথম যে ভিডিওটা পোস্ট করছিলাম ঠিক ওইটার মধ্যে। আর এটা হচ্ছে ক্র্যাঙ্কের বিয়ারিংটাও কিন্তু ড্যামেজ হয়ে গেছে। ক্র্যাঙ্কের বিয়ারিং এখানে আনা হয়েছে, এটা ইনস্টল করা হবে। ব্যালেন্সার শ্যাফটের এরকম দুইটা রাবার থাকে দুই পাশে, একটা হচ্ছে এদিকে থাকে আরেকটা হচ্ছে এদিকে থাকে। তো এই রাবার দুইটাও পরিবর্তন করা হয়েছে। রাবার দুইটা আসলে বেশি পরিমাণে চেপে গেছে। সাইদ ভাই, এটা তো পরিবর্তন করছেন বুঝলাম, এই ছোট মানে জন্ম বিরতিকরণ পিলের মতো সাইজ দেখা যায়। তো এটা পরিবর্তন করছেন কেন ব্যালেন্সার থেকে? আমরা বলি ইয়াবা মোটরসাইকেল, এটা যখন শক্ত হয়ে যায় তখন ব্যালেন্সারটা প্রপারলি কাজ করতে চায় না, তখন অনেক ভাইব্রেশন হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এবং ওই স্প্রিং গুলা, এটা যদি সফট থাকে তখন হচ্ছে কি আপনার এটা প্রপারলি কাজ করে। তো এটা পুরোনোটা অনেক হার্ড, নতুনটা অনেক সফট। এটা হচ্ছে কি একটা বিষয়। আবার স্প্রিং এরও টেম্পার কম হয়ে যায়, ওটা প্রপারলি থাকলে ও খেলতে খুব সুন্দর আর কি মুভ করে, তখন ভাইব্রেশনটা কমে যায় অটোমেটিক। এই তো বিয়ারিং গুলা সবগুলা বের করা হইতেছে, একদমই নতুন বিয়ারিং, কচকচা নতুন। এই যে এক একটা প্যাকেট থেকে বের করা হচ্ছে। NTN, তারপর হচ্ছে নাচি ভাই, এটা কি নাচি বলে নাকি
নাচি বলে। নাচি নাচি জি নাচ নাচ ভাই, নাচ নাচ। নাচ ওই নাচি। এটা দেখলে ভাই আমার ওই যে হিটলারের নাচি বাহিনীর কথা মনে পড়ে। আমার নাচের কথা মনে পড়েছে। আমার হিটলারের নাচি বাহিনীর কথা মনে পড়ে। যা যেরকম পারসেপশন ওই যে ফোনে আপনার ফিনিক্স টাওয়ারের প্রথম দিন ফিনিক্স টাওয়ার বলে বলাই এখানে কেউ মানে ওই যে চিনবে না ফিনিশ টাওয়ার ফিনিক্স কম হবে এবারে সাইড বাই একটু রান্না করার পর্বে প্রবেশ করতেছে। বাইরেতে হচ্ছে গ্যাস সিলিন্ডার, এলপি গ্যাস না ভাই? হ্যাঁ ভাই রান্না করার কাজ শুরু করবে। বাইরেতে এটা গ্যাস সিলিন্ডার। ভাই কি রান্না করবে? এটা বেয়ারিং রান্না করব আসলে। এখানে বেয়ারিং রান্না করব হচ্ছে কি হট সস দিয়ে। আচ্ছা বুঝতে পারছি, এটা আপনি বেয়ারিংটা মানে গরম করে আমরা কেসটা আসলে গরম করব, গরম করে বেয়ারিং বসাবো। অলরেডি একটা আমরা বসিয়েছি। কেসটা গরম করে তারপর বেয়ারিংটা বসাবো, যেন সারফেসে কোনো দাগ না পড়ে, বেয়ারিং এ যেন কোনো হ্যাম্পারিং না হয়। ম্যাচ আপনার দিলাম ভাই, লাস্ট কাঠি বোধহয় এটার ভিতরে। ভাই তো ধূমপাই, ম্যাচ তো থাকবেই পকেটে। মোটেও না, ভদ্র ধূমপাই। ব্যাস আগুন ধরে গেছে। এবার দেখি উনি বিয়ারিংটা এটা কিভাবে বসায় গরম করে। এটা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি ঠান্ডা করে। আচ্ছা আমার ফ্রিজটা এখনো কিনে নাই, ওটা আলাদা একটা ফ্রিজ হয়। আচ্ছা ওটা বেয়ারিং গুলো ঠান্ডা করতে হয়। আচ্ছা ঠান্ডা করলে সংকুচিত হয়ে যায়, তখন এই সারফেস আবার বসে যায় সে। আচ্ছা 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 এখন ডিমবাজি হয়ে বাহ, এটাই তো না, ওয়াও সাথে সাথে বসে যায়। একদম সাথে সাথে বসে যায়। যাক, আমি আসলে এইভাবে বিয়ারিং ইনস্টল কখনো দেখি নাই। এইভাবেই করতে হবে, আচ্ছা। যেই করুক না কেন। আচ্ছা বুঝতে পারছি। যেই করুক এইভাবেই করতে হবে, নয়তো বেয়ারিং এবং ইঞ্জিন দুইটারই ক্ষতি হয়। ক্ষতি হয় আসলে। হাতুড়ি পেটা করে অনেকে আমি দেখছি বিয়ারিংটা ভরে, আসলে বিয়ারিং এর উপর একটা চোট পড়ে, এটা চোট মনে হয় পড়ে, খারাপ। এই বডিতেও চোট পড়ে, বডিতে চোট পড়ে, এটা আসলে খারাপ একটা প্র্যাকটিস। অনেক খারাপ প্র্যাকটিস। ব্যাস গরম হয়ে গেছে। ওয়াও, কোনো চাপাচাপি নেই, কিচ্ছু নাই, জাস্ট খালি দিল আর এমনি বসে গেল মনে হচ্ছে। পরেরটা হ্যাঁ পরে একদমই পুরোপুরি শেষ বসানো। এত সুন্দরভাবে বেয়ারিং গুলা বসছে, যেটা আসলে সরাসরি চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। ক্র্যাঙ্কশ্যাফট এবং ব্যালেন্সার বসানো অলমোস্ট শেষ। টাইমিংটা মিলানো হচ্ছে। ক্র্যাঙ্কশ্যাফট বসানো হয়ে গেল, ব্যালেন্সার বসানো হয়ে গেল, আর এদিকে যে গিয়ারের বিষয়াদি সবকিছু বসানো হয়ে গেছে। ইঞ্জিন ফ্যাক্টরটা খুব বেশি জটিল না আসলে, আমরা যতটুকু ভাবি ওরকম জটিল কোনো কিছু না। সিম্পল একটা জিনিস, এটা খোলা লাগানোটা গুরুত্বপূর্ণ। এই কিভাবে লাগাচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি এই যে গিয়ারের এই বিষয়টা আমি আসলে কখনো সচক্ষে দেখি নাই, আজকে যেভাবে সরাসরি দেখতে পারতেছি। ফাংশনটা হ্যাঁ হ্যাঁ খুব ইন্টারেস্টিং। বাস ক্লাস সাইড একদম পুরোপুরি ভাবে ফিটিং হয়ে গেল। আর CBR 150R 2021 মডেল ইন্দোনেশিয়ান যেগুলো আছে বা থাইল্যান্ড মডেলও যেটা আছে, এগুলো হচ্ছে কিন্তু স্লিপার ক্লাচ। এখন ধরা হয়েছে পিস্টনের সাইডটা। এই তো পিস্টন রেডি করা হয়ে গেছে। টং এখানেই তো সমস্ত খেলা হয়। ব্যাস বসানো হয়ে গেল সিলিন্ডার ব্লক। পিস্টন একদম ফুললি ফিটিং এর কাজ সমাপ্ত হয়ে গেল। পিস্টনের পার্টের পরে এই হেডটাও বসানো হয়ে গেল। এটার মধ্যে থাকে হচ্ছে ভালভ। এই হচ্ছে দুই ভালভ, এই হচ্ছে দুই ভালভ, আর এই মাঝখানে হচ্ছে স্পার্ক প্লাগ। ক্যামশ্যাফট বসানোর পালা। বলছিলাম যে এটা হচ্ছে DOHC ইঞ্জিন। এই চেম্বারে থাকে হচ্ছে একটা ক্যামশ্যাফট, আর এই চেম্বারে থাকে হচ্ছে একটা ক্যামশ্যাফট। এই জন্যই বলা হয় আসলে DOHC বা ডাবল ওভারহেড ক্যাম ইঞ্জিন। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, আর এদিকে ক্যামশ্যাফট ব্র্যাকেট সুন্দর ক্যামশ্যাফটের উপরে। এই তো একটা বসলো, আর এবার হচ্ছে আরেকটার পালা। ব্যাস এই হচ্ছে ইঞ্জিন হেডটারে বসানো হইলো। ইঞ্জিন হেডের এই দুই পাশের অংশ দেখেই কিন্তু আমরা বুঝি এটার মধ্যে ক্যামশ্যাফট দুইটা আছে, অর্থাৎ এটা যে একটা DOHC ইঞ্জিন। নাকি রে বাদল? মালটা তো কারামাল ভাই, বুঝছেন? কারামাল কি করা যাবে ভাই, মানে তোর বাড়ি কই? খোঁজাস তুই, খোঁজাস? হ্যাঁ এবারে র্যাম্পে ওঠানো হয়েছে CBR এর ওই বাইকটা, ঐতিহাসিক বাইক। ব্যাস এই তো ইঞ্জিন কোলে করে সুন্দর করে যত্ন সহকারে আদর করে নিয়ে আসা হইলো। কোনো ভাই না। এবার একটু স্টার্ট দিবে। স্টার্ট দেওয়ার পরে দেখি এটার ইঞ্জিনটা এখন কিরকম সাউন্ড করে বা কি আসো বিষয়। ঠিক আছে, স্টার্ট দেওয়া হোক।
3, 2, 1, 0, action! অ্যাকশন। Oh, 3, 2, 1, 0, RGT. দেখি আমি দেখি। বাস, এই যে বুস্টার বের করা হয়েছে, এই যে একটা বুশ বের করা হয়েছে। বুশের অবস্থা ভাই, বুশকে এটা চেঞ্জ করে ফেলবেন নাকি থাকবে? এটা আমরা চেঞ্জ করে ফেলবো, এটা কট করে ব্রেক করলেই। বুশটার অবস্থা আসলে খুব একটা ভালো না, একদম শুকায় আছে। এগুলা তো সাধারণত গ্রিস দিয়ে ভেজা থাকে। এই লোয়ার সুইং আর্ম জি জি, আমার কাছে যত বাইক আসছে জি। আমি কোনোটাতে দেখি না আগে কখনো গ্রিস করা হয়েছে। অরিজিনাল রডটা এটা 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 আমরা অলরেডি একবার গ্রিস করে এটা ঢুকিয়েছি। এটা এই খাঁজ কাটাগুলো প্লেন হয়ে গেছে, আচ্ছা। এখানে কোনো খাঁজ কাটা নাই। না না না, একদম প্লেন হয়ে দিস গেছে। ইজ দ্য মেইন প্রবলেম অ্যাকচুয়ালি। হ্যাঁ, জি, জি। এটা একেবারে খাঁজগুলো নাই, যে কারণে সে গ্রিপ করে না। হ্যাঁ। ইট ইজ গন। এটা একটা লেভেল করা জিনিস। সুইগার্মের রডটা। হ্যাঁ। দেখি নতুন ব্যাকটেসিস বুশ, এই যে নতুন ব্যাকটেসিস বুশ, এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে এইটা। এটা কিন্তু একদম হন্ডার অরিজিনাল মালই, এই যে একদম পুরো প্যাকেজিং করা। ওয়াইফে আজকে একটা নতুন ওই পুরান ব্যাকটেসিস বুশটা বিক্রি করে 1 কেজি পেঁয়াজ কিনে দিস। এইটা হচ্ছে নতুন সুইং আর্মের রডটা। হ্যাঁ, জাস্ট একটু কেয়ার করলে এই জিনিসগুলা অনেকদিন টিকে। অনেকদিন থেকে অনেকদিন। এই কাজগুলোতে কাজ অনেক ডিলে হয়, আচ্ছা, কিন্তু কাজগুলো অনেক পারফেক্ট হয়। পারফেক্ট হয়। দেন ভাই, রডের বদলে আপনার আঙ্গুলটাই দিয়ে দেন, এটাই ভালো হবে। আর আমাদের যে কাস্টমার ফাহিম, ওই যে দিয়ে আসেন আপনার কাস্টমার। দাদা ওই যে ফাহিম কাস্টমার লজ্জা পাইছে। 5%, হ্যাঁ, ও ইঞ্জিন ওভারহোলিং করিয়েছিল 3.5 ঘন্টা 4 ঘন্টায়। আমাদের এটা সব ইসে দেখেছে, রিকু ভাইও দেখেছে যে আমরা সেই ধরেছি প্রায় দুপুরের দিকে, না? হ্যাঁ, দুপুরের দিকে। কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এখন বাকিটুকু কাজ হচ্ছে। আমরা এইটার যে পেমেন্টটা নিয়েছি কাজ করার জন্য, যদি আমরা কোনোভাবে ফেল করি, এইটাকে সাকসেসে নিয়ে যাওয়ার জন্য যত ট্রাই আমরা করব, ততগুলা ট্রাইয়ের জন্য তাকে আর পেমেন্ট করতে হবে না। দ্যাটস ফর শিওর। এই জায়গাতে আমরা যদি কাজ করি, এইটা হচ্ছে কি আমাদের কাজের ওয়ারেন্টি টাইপ বৈশিষ্ট্য। আসলে আমরা একটা যেটা করব, ওইটাকে ফাইনাল সিচুয়েশনে না যাওয়া পর্যন্ত আমরা এটাকে রিপিট করব। রিপিট মানে রিপিট, এবং এটা ফলো আপও হবে প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত। ফলো আপে অলরেডি কিছু শর্ত দেওয়া হয়েছে ফাহিমকে। ফাহিম যদি এই কাজগুলো না করে, আমরা এই গাড়িটাকে আর কখনোই সার্ভিসিং করবো না, এটা যে কোনো ভাবেই হোক। মেকানিক আমাদের এখানে সিনিয়র মেকানিক 2 জন কাজ করছে এই মুহূর্তে বাইকে। আমি এদের বৈশিষ্ট্যটা বলি, যেটা রিপেয়ার করা সম্ভব হয় এরা এটা রিপেয়ার করে। এটা একটা বিরাট বড় বৈশিষ্ট্য। মেকানিকগিরি রিপ্লেসমেন্টে হয় না, এটা রিপেয়ারে হয়। ফাইনালি সাইদ ভাই তাকে বিদায় দেওয়ার জন্য চলে আসছে। এই কয়েকদিন সাইদ ভাইয়ের বাসায় এই বাইকটা ছিল। সাইদ ভাই খুব মায়া লাগতেছে, এটা যাইতে দিতে চাচ্ছে না, কি ভাই? যাইতে দিতে যাচ্ছি না। আরেকটা বিষয় আছে, হ্যাঁ, আমরা এত কিছু করার পরে আমাদের যে টার্গেট ছিল ভাইব্রেশনটা যে লেভেলে নামানোর, হ্যাঁ, সে লেভেলে এটা নামে না এখনো। আচ্ছা, আপ টু দ্য মার্ক না, ইন এ সেন্স এটা এখন পর্যন্ত আমাদের আমরা 100% না হওয়া পর্যন্ত ফেল ধরি, কিন্তু আমরা একটা ফলো আপ দিয়েছি। এখানে যা কাজ হয়েছে এখন থেকে এটা দায়িত্ব আমাদের। আসলে আচ্ছা, যা কাজ হবে এটা ফ্রি অফ কস্ট। তাহলে এখন কি ছুটি দিয়ে দিছেন? হ্যাঁ, ছুটি। মানে বাইকের মালিকের ছুটি? হ্যাঁ, ছুটি। আচ্ছা, ঠিক আছে। বাইক আরপিএম মেনটেন করে চালাবেন যেভাবে ইনস্ট্রাকশন দিছে। আশা করি আপনার সমস্যা চূড়ান্তভাবে ঠিক হয়ে যাবে। আমরা আছি, এটাকে ছাড়বো না, গেম নেম নেই। ঠিক আছে, খোদা হাফেজ। তো ঠিক আছে, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সাইদ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো সাইদ ভাই, আজকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, অন্যদিন দেখা হবে। দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।